আজকের রেসিপির এই ভিডিওটা যখন আমি বসে বসে এডিট করছিলাম, আমার কিন্তু রীতিমতন জিভে জল চলে আসছিল। এত লোভনীয় হয়েছিল খেতে, খালি বারবার মনে পড়ছিল রেসিপিটার কথা। আপনাদের সামনে যদি এরকম একটা লোভনীয় রেসিপি থাকে, শুধু সঙ্গে কিন্তু দরকার একটু গরম ভাত, ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না। আজকের রেসিপিটা একদম ইন্দুবালা ভাতের হোটেলের মতন কাঁচা কচু বাটা। কাঁচা কচু বাটা আমি এর আগেও কিন্তু রেসিপিতে দিয়েছি, আর এইটারও কিন্তু টেস্ট হয়েছিল মারাত্মক। তবে আজকেরটা ইন্দুবালা ভাতের হোটেলের মতন একটু স্টাইলে তৈরি করেছিলাম। একদম সবার প্রথমে কচুটাকে বেশ মোটা মোটা করে ফেলে দিয়েছি, যাতে এতটুকু না গলা ধরে। আর একটা গ্রেটারের সাহায্যে আগে পুরো কচুটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে সমস্ত কচুটা যখন একে গ্রেট করা হয়ে যাবে, নিয়ে নেব একটা স্টেনারের মধ্যে, যাতে এই যে গ্রেট করে নেওয়া কচুটা থেকে বেশিরভাগ জলটা আমি ফেলে দিতে পারি। ঠিক এই রকমভাবে চিপে চিপে সমস্ত রসগুলো কিন্তু কচুর বাইরে বের করে নিয়েছি। এরপর দরকার খালি একটা শিলপাটার, ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না আপনার এই রেসিপি তৈরির জন্য। নিয়ে নিয়েছি বেশ খানিকটা নারকোল, 2 চামচ মতন নিয়েছি কালো আর সাদা সর্ষে মিশিয়ে, বেশ কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। এই ধরনের রেসিপি একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না, তাই সেই হিসাবে লঙ্কাটা নিয়েছি। আর একটু নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেটে নিচ্ছি। এই নারকোল বাটাটা দেখেও কিন্তু মারাত্মক লোভনীয় লাগবে। এটাকে সাইড করে রেখে দিলাম, আর দেখতেই পাচ্ছেন একদম শুকনো করে কিন্তু বেটে নিয়েছি। বেশি জল দিলে একদম ভাল লাগবে না। নারকেলের যে দুধটুকু থাকবে ওইটুকুনের মধ্যে বেটে নিলে কিন্তু সব থেকে ভালো টেস্টটা পাওয়া যাবে। এরপর ওই শিলপাটার মধ্যেই যে কোরানো আমার কচুটা ছিল, সেই কচুটাকেও আমি বেটে নিচ্ছি। কচুটা যেহেতু কোরানো রয়েছে, এটা মোটামুটি 2টো বাটা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এরপর পুরো কচুটাকে নিয়ে নিচ্ছি আবার সেই একটা ছাঁকনির মধ্যে, যাতে এখান থেকেও ম্যাক্সিমাম জলটা ফেলে দিতে পারি। কচুর যে দুধটা আছে সেটাকে আর কি ফেলে দেবো, তাহলে কিন্তু গলা ধরার ভয়টা একদমই থাকবে না। খুব ভালো করে চিপে চিপে এর ভেতরের যে পুরো দুধের মতন অংশটা রয়েছে, সেটা দেখুন খুব ভালো করে আমি ফেলে দিচ্ছি। একদম শুকিয়ে গেছে আর একেবারে অল্প হয়ে গেছে। যতটুকু ঠিক নারকেল বাটা হয়েছে ততটুকুই কিন্তু এখানে যে কচুটা ছিল সেটাও রয়েছে। ব্যাস হয়ে গেল, অর্ধেক কাজই শেষ। এরপরে সমস্ত কিছু পুরো বাটাটাকে একটা জায়গার মধ্যে নিয়ে ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। ঝাল দিয়ে দিয়েছি আর মিষ্টিটা এর মধ্যে একেবারেই যায় না। ঠিক এরকম একটা ঝাঁঝালো কচু বাটা গরম ভাতের পাতে কিন্তু দরকার। আর সেই সাথে আছে নারকেলের ফ্লেভার। ব্যাস আর কিন্তু ভাতের পেছনে কি কি পদ রয়েছে খোঁজার দরকারই পড়বে না, এইরকম ধরনের একটা কচু যদি সামনে থাকে। ভয়ে যারা কচু খেতে চায় না, তারাও কিন্তু খুব অনায়াসে এই ধরনের একটা কচু বাটা দিব্যি খেয়ে নিতে পারবে। আর এই কাঁচা কচু বাটার যে কি টেস্ট, যে না খেয়েছে সে কিন্তু বুঝতে পারবে না। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।